পাই আর স্কোয়ার এইচ। এবারে আমাদের অঙ্কে বলা আছে যে গোলকের ঘনফল এবং চোঙের ঘনফলও সমান। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী গোলকের ঘনফল 4/3 পাই আর কিউ সমান চোঙের ঘনফল পাই আর স্কোয়ার এইচ। এইটা আমাদের শর্তানুযায়ী লিখে আমরা সমীকরণটা সমাধান করব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 19-এর ঘনবস্তুর 8 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 19-এর 8 দাগের অঙ্ক আছে। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 19-এর আজকের ক্লাসে ঘনবস্তুর 8 দাগের অঙ্ক। প্রথমেই আমরা লিখব যে গোলকের ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ। মানে আমাদের অঙ্কে বলা আছে যে গোলক এবং চোঙের ব্যাসার্ধ সমান। এবার লিখব, মনে করি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি কারণ ব্যাসার্ধ আমাদের দেওয়া নেই, আর একক। এবং চোঙের ক্ষেত্রে চোঙের উচ্চতা, এই উচ্চতাকে আমরা এইচ একক ধরে নিলাম। এই ধরে আমরা অঙ্কটা করব। তাহলে গোলকের ঘনফল কি হবে? ঘনফল সমান, ঘনফলের সূত্র কি গোলকের? না 4/3 পাই আর কিউ। এইটা হলো গোলকের ঘনফল। তাহলে চোঙের ঘনফলের সূত্র কি? না চোঙের ঘনফল সমান পাই আর স্কোয়ার এইচ। এবারে আমাদের অঙ্কে বলা আছে যে গোলকের ঘনফল এবং চোঙের ঘনফলও সমান। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী গোলকের ঘনফল 4/3 পাই আর কিউ সমান চোঙের ঘনফল পাই আর স্কোয়ার এইচ। এইটা আমাদের শর্তানুযায়ী লিখে আমরা সমীকরণটা সমাধান করব। দেখো, এখানে আছে পাই আর কিউ, এখানে আছে পাই আর স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে যদি পাই আর স্কোয়ারকে আমরা কেটে দিই, এখানে থাকবে 4/3, একটা আর থাকবে কারণ এখানে আর কিউ ছিল। আর স্কোয়ারের সঙ্গে কাটলে তাহলে আরও একটা আর থাকবে, সমান ওপারে থাকবে এইচ। বা এখানে এটা গুণ করলে আমরা পাবো 4r/3 সমান এইচ, বা 4r সমান 3h, বা r/h সমান, এখানে যেহেতু আমাদের বজ্রগুণন হবে সেই জন্য এখানে আমরা 3/4 করব। কারণ এই আর এর সঙ্গে 4 গুণ হলে তবে হবে 4r, আর 3-এর সঙ্গে h গুণ হলে তবে হবে 3h। তাহলে r/h সমান 3/4, বা r/h। এটাকে যদি আমরা অনুপাতে করি তাহলে তখন দাঁড়াবে 3:4। আমাদের প্রশ্ন ছিল যে চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত। তাহলে ব্যাসার্ধকে আমরা r ধরেছিলাম আর উচ্চতাকে h ধরেছিলাম। তাহলে r/h মানে ব্যাসার্ধ ইস্টু উচ্চতা, h = 3:4। তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখব যে চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত? না 3:4। আশা করি আজকের ক্লাস থেকে ঘনবস্তুর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।